বিবাহ কার্য সমর্পণ হয়ে গেল। না জানি হয়তো কিছুক্ষণ পরে হয়তো বলবে বেহুলা, ওগো বাবা তুমি আমায় বিদায় দাও, ওকে যে আর মায়ার বাঁধনে বেঁধে রাখা যাবে না। মেনকা, বিবাহ কার্য সমর্পণ হয়ে গেল। ওই কর্ণপাত করে শোনো, ওই যেন বিদায়ের সানাই বেজে উঠেছে। তাই ছোট থেকে বেহুলা বড় হয়েছে, ও শুধু লালন পালন হয়ে মানুষ হয়েছে। ওকে তুমি কোনো কর্ম করতে দাওনি, আজ যে শ্বশুরালয়ে গেলে ওকে যে কর্ম করতে হবে। সত্যি বলেছ গো, বেহুলাকে আমি ছোট থেকে লালন পালন করি বড় করে তুলেছি। আজ তাকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হবে। বেশ গো, আমি তাকে নিশ্চয়ই কর্ম শিখিয়ে দেব প্রভু। বেশ। বেহুলা মা, মাহি, আজ তোর বিবাহ সম্পন্ন হয়েছে। আসছে তোকে স্বামীর হস্ত ধরে ওই শ্বশুরালয়ে চলে যেতে হবে রে মা। সে কি বলছো মা? বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি মা, যে বিবাহ কার্য সম্পন্ন হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। ওরে তাহলে আজকে সব কথা কেন বলছো মা? এই যে নারীদের নিয়ম মা, বিয়ের পরে কোনো মেয়ে বাবা মায়ের গৃহমাঝে থাকতে পারে না। বাবা মার কাছে চির বিদায় নিয়ে শ্বশুরালয়ে চলে যেতে হয়। তো মা, বল মা, এই পৃথিবীর কেউ না জানলেও শুধু তুমি জানো মা। তোমার হস্তে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। ওরে তোমার কোলে মাথা না দিলে সে আমার ঘুম আসে না মা। ওরে বেহুলা, আচ্ছা আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে কি করে থাকবো বলতে পারো? ওরে এই যে এই জগতের নিয়ম জানিস, ঠিক তোর মতো একদিন তোর পিতার হস্ত ধরে উচানি নগরে এসেছিলাম। আজ তোকেও যে চলে যেতে হবে রে মা। মা, তুই তো সোনার চাঁদি দোষ, যে আমি অঞ্চল তলে তোকে লুকিয়ে রাখবো। সেটা ঠিক, সেটা আমি বিশ্বাস করলাম যে তুমি তো আমায় সিন্ধুকে আটকিয়ে রাখতে পারবে না। বেহুলা, কিন্তু মা, এই বিদায় কি জিনিস তা আমার জানা ছিল না। ওরে ছোট থেকে লালন পালন হয়েছি তোমাদের কাছে আমি বড় হয়েছি। জীবনে বিদায় কি জিনিস তা আমার জানা নেই মা, তা আমার জানা নেই বাবা। কিন্তু আজ আমি জানতে শিখেছি কে বাবা, কে মা, কে দাদা, কে বৌদি। ওরে সবাইকে আমি চিনতে শিখেছি। সবার প্রতি একটা মায়া ভালোবাসা জন্মেছে। ওরে আচ্ছা মা, হতভাগী, এই বিদায় যদি দেবার হতো তাহলে তো সেই পূর্বেই তোমরা এই বিদায় আমায় দিতে পারতে। কেন আমরা না, আমি না জানলেও তোমরা তো জানতে মা, যে কন্যা সন্তানে জন্মগ্রহণ করলে সে ছোট থেকে বড় হবে, আর বড় হবার পর তাকে বিবাহ দিয়ে সে চলে যাবে শ্বশুরালয়ে। সত্যি রে মা। তাহলে যেদিন আমার জন্ম হয়েছিল কেন আমার গলা টিপে মেরে ফেলে দাও না? কি বলছিস তুই? সেদিন যদি চির বিদায় করে দিতে তাহলে আজকের দিনে এই কষ্টটা আমায় উপভোগ করতে হতো না। ওরে বেহুলা রে, জানিস মা, নারীরা শুধু বাবার বাড়িতে লালন পালন হয়ে মানুষ হয়, আরে বড় হলে তাকে যে পরের হাতে তুলে দিতে হয়, আরে পরকে আপন করে মেনে নিতে হয় মা। বাবা, এই যে জগতের রীতি মা। তুমিও এসব কথা বলছো আজকের দিনে? তুমিও সেই বিদায়ের কথা বলছো যে আমায় বিদায় দিয়ে সত্যি চলে যেতে হবে? কেন বাবা, কেন? আমার এই রাজপ্রাসাদে, আমার এই বিবাহের অনুষ্ঠানে সকলের এই প্রজাবিন্দুরা এসেছে আমার এই রাজপ্রাসাদে। কেন সকলের জায়গা হচ্ছে শুধু এই হতভাগীর জায়গাটুকু আর হচ্ছে না? পিতাকে এই রাজপ্রাসাদ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। শুধু তুই বলে না মা,
সকল নারীকে এমনি ভাবেই বাবার বাড়ি ছেড়ে তারা নিজের বাড়িতে যেতে হয় মা। আমি সবকিছু বুঝতে পেরেছি বাবা, কারণ সত কথা বললেও আজ আমি আর এই রাতে নিয়ে থাকতে পারবো না। ওরে কিন্তু বাবা, হ্যাঁ, আমি বিনে কি তোমরা সুখী হয়ে থাকতে পারবে বলো না? কি বলছিস? মা, দোহাই তোমার মা, তুমি কেঁদো না মা। কথাই বলে মা কাঁদলে নাকি জগৎ কাঁদে। বলো না মা, আমায় আর কি কর্তব্য পালন করতে হবে? ওরে ছোট থেকে তোকে আমি লালন পালন করে বড় করেছি, মা, কোনোদিন তোকে আমি কোনো গৃহকর্ম শিখিয়ে দিই? কর্ম শিখাওনি। আজ তোকে যে করে আমি কর্ম শিখিয়ে দেব, শ্বশুরালয়ে কি আমার কথা মতো কর্ম করিস বেহুলা? কেন করবো না মা? তুমি আমায় আদেশ করেছো ছোট থেকে, যা আদেশ করেছো সকল আদেশ পালন করেছি। আজ সেই কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দেবে, ঠিক আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করবো মা। এই তো আমার লক্ষ্মী মেয়ের কথা বলি ও মা। বেহুলা, বেহুলা ওরে জামা তুই স্বামী ঘরে বলিও মা বেহুলা জামা তুই স্বামীর ঘরে আরে সকালে বেলা উঠে মারে প্রিয় ঝাড়ু ছাটা ওরে সকালে বেলা উঠে মারে তুমি দিও ঝাড়ু ছাটা আর সন্ধ্যাবেলা তুলসী তলায় দিও সন্ধ্যাবাতি শ্বশুর শাশুড়ি হয় মা বড়ই গুণীজন মা, সেই কর্মগুলো তুমি আমায় শিখিয়ে দিয়েছো, সেই কর্মগুলো
ঠিক আমি শ্বশুরালয়ে গিয়ে অক্ষরে অক্ষরে পালন করব। সে কথাই বলে সংসারে সুখী হই রমণীর গুণে, আবার সেই সংসার দুঃখী হই নাকি এই রমণীর কারণে। হ্যাঁ মা, শ্বশুরালয়ে গিয়ে এমন কোনো কুকর্ম কাজ করব না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে না। তাই হবে। হাই মা, দিয়ে তোর হাতখানা। বাবা লক্ষ্মীধর, আজ হতে আমি আমার মেয়েকে তোমার হস্তে তুলে দিলে, ও যদি কোনো অন্যায় করে ওকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। মায়ের শোধ করা যায় না। আসলে আমি মায়ের ঋণ শোধ করতে এসেছি ঠাকুর। বিদায় ওরা মনে করে বিদায় বলতে নেই। তোদের নবদম্পতি জীবন যেন সুখীময় হয় মা, তোদের নবদম্পতি যেন সুখীময় হয়। আমি প্রাণ পড়ে আশীর্বাদ করো বাবা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারা জীবন আমি ঘর করতে পারি। আমি যেন মায়ের মতো স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকের দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। বেহুলা, দুয়ার খুলো, দাও বিদায় বেহুলা, ছোয়া
মেনকা, ওগো তুমি বলতে পারো এই সাজের বেলা লাল বিড়ি শাড়ি পরে কে সন্ধ্যা দেবে? কে ভাই বাবা বাবা বলে? ওই হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে যায়। মেনকা, ওগো তুমি চলো না, তুমি আমায় নিয়ে চলো, আমি অদূর হইতে দেখবো